নারীর ছবিটি দেখতে পাচ্ছেন, দেখে আপনার কাছে কেমন লাগছে? মনে হচ্ছে না খুব সুন্দরী, ফর্সা, ঝলমলে চুল, উঁচা লম্বা, ব্যক্তিত্বে, পোশাকে অসাধারণ আকর্ষণীয় এই নারী? আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই বলবেন তার নাম হিনা রাব্বানী খান। হিনা রাব্বানী খান অসাধারণ সুন্দরী, বিবাহিতা, 2 সন্তানের জননী। কিন্তু তার কথা কেন বলছি সেটা বলছি পরে। আরেকজন স্মার্ট পুরুষকে দেখাই, বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। এই যে দেখতে পাচ্ছেন, তিনিও দেখতে খারাপ নয়, চেহারা চুরুত ভালো, চুলে জেল দেন, সুন্দর করে কথা বলারও চেষ্টা করেন। আজকে তাকে নিয়েও কথা বলবো। আরেকজন নারীকে দেখুন, ইনি হলেন বালুচ, পাকিস্তানের বর্তমান পররাষ্ট্র সচিব। কিছুদিন আগে বাংলাদেশ ঘুরে গিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন। জসিম উদ্দিন পাকিস্তানের সাথে সম্পর্ক এগিয়ে নেবার জন্য কিছু পয়েন্টও সেখানে উত্থাপন করেছেন। পয়েন্টগুলো ছিল: ৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তান ক্ষমা চাইবে। 2, পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের পাওনা সম্পদ প্রায় $4 বিলিয়ন দেওয়ার ব্যাপারে আলোচনা এগিয়ে নেবে। আজকে আমরা তাদেরকে নিয়ে কথা বলবো। প্রথমে চলুন আমরা কথা বলি হিনা রাব্বানী খানকে নিয়ে। হিনা রাব্বানী খান সুন্দর, অসাধারণ, আকর্ষণীয় নারী। তাকে দেখে মন জলমল করবে না এমন মানুষের সংখ্যা খুবই কম। কারণ মানুষ সৌন্দর্যকে দেখলেই তার মন নরম হয়, দুর্বল হয়। তবে হিনা রাব্বানী খান সাধারণ কোনো সুন্দরী নারী নয়। তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং সেই দেশের মন্ত্রিপরিষদের সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন। যেন তেন মন্ত্রণালয় নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়। তখন তার বয়স মাত্র 34 বছর। 34 বছর বয়সে যখন পাকিস্তানের মতো একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী হন হিনা রাব্বানী খান, তখন নানান কটূক্তি এবং নানান বাজে মন্তব্য তাকে শুনতে হয়েছিল। কারণ হিনা রাব্বানী খান ছিলেন আসিফ আলী জারদারির সরকারের পররাষ্ট্রমন্ত্রী। অর্থাৎ যখন আসিফ আলী জারদারি ক্ষমতায়, পাকিস্তান পিপলস পার্টি পিপিপি, মাত্র 34 বছর বয়সের একজন অসাধারণ সুন্দরী নারীকে পররাষ্ট্রমন্ত্রী করার পর সারা পৃথিবী থেকে প্রশ্ন উঠেছে, শুধুমাত্র সুন্দরী হবার কারণেই তাকে হয়তোবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, আমেরিকা, সমগ্র ইউরোপ, আরব বিশ্ব সবার সাথে তার যে দায়িত্ব, ফরেন অ্যাফেয়ার্সের রেসপন্সিবিলিটি যেভাবে পালন করেছেন তা ছিল পাকিস্তানের ইতিহাসে বিস্ময়কর। 34 বছরের একজন মানুষ, তার উপরে নারী, কিভাবে যে তিনি সামাল দিয়েছেন তা আশ্চর্যজনক। পারভেজ মোশাররফের সামরিক শাসনের পর গণতান্ত্রিক পথে যখন পাকিস্তান উত্তরণ ঘটায়, তখন নতুন করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাজানো এবং পাকিস্তানের গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিকে পৃথিবীকে অভ্যস্ত করাতে যে দায়িত্বটি পালন করতে হয়েছে তা ছিল কঠিন। কিন্তু হিনা রাব্বানী খান তা পেরেছেন। তিনি তৎকালীন সময়ে আমেরিকার সেক্রেটারি অব দ্য স্টেট সফলতার সাথে সাক্ষাৎ করেছেন, বাংলাদেশের সাথে সাক্ষাৎ করেছেন, নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন। প্রত্যেকটি বিশ্ব নেতা হিনা রাব্বানী খানের সাথে সাক্ষাৎ হওয়ার পর বিস্ময় প্রকাশ করেছেন তার পররাষ্ট্র বিষয়ক নলেজ দেখে, তার পররাষ্ট্র নীতির প্রয়োগ দেখে এবং তার সাফল্য অর্জন দেখে। এটি পৃথিবীর মানুষকে চমকে দিয়েছিল। হিনা রাব্বানী খানের সাফল্য ছিল এটি। হিনা রাব্বানী খানের বিরুদ্ধে এরপরে অপপ্রচার শুরু হয়। এই অপপ্রচার ছিল ভারতের পক্ষ থেকে। কিন্তু ভারত যে হিনা রাব্বানী খানের বিরুদ্ধে অপপ্রচার করেছে এটি বুঝতে আমাদের সময় লেগেছিল 1 বছর। কারণ হিনা রাব্বানী খানের বিরুদ্ধে যে অপপ্রচার এটি শুরু হয়েছিল বাংলাদেশ থেকে। আপনারা জানেন বাংলাদেশে একটি ম্যাগাজিন আছে দ্য ব্লিটস। এই ম্যাগাজিনটি
ইসরায়েল এবং ভারতের স্বার্থ রক্ষা করে এবং সম্পর্ক বজায় রেখে সংবাদ করে। এই বিলিডস শাহেদ চৌধুরীর সম্পাদনায় একটি সম্পূর্ণ মিথ্যা নিউজ প্রকাশিত হয়েছিল যে হিনা রাব্বানী খানের সাথে আসিফ আলী জারজারির অর্থাৎ বিলওয়াল ভুট্টোর অবৈধ সম্পর্ক রয়েছে। আপনারা তখন বিলওয়াল ভুট্টোর বয়স হলো মাত্র 22 বছর বা 23 বছর, আর হিনা রাব্বানী খানের বয়স 33 বছর 7 মাস বা 8 মাস, 34 বছরই ধরে। এই যখন ব্রিজ পত্রিকায় বাংলাদেশে তার বিরুদ্ধে বদনাম শুরু হয়, এই রেফারেন্স দিয়ে পরবর্তীতে ভারত তার বিরুদ্ধে নিউজ করে এবং সারা পৃথিবীতে এই হাস্যরস্য নিউজ ঢেউ উঠে যায়। কিন্তু বিষয়টি ছিল সম্পূর্ণ মিথ্যা। হিনা রাব্বানী খানের কথা কেন বললাম এই কারণে, বাংলাদেশে একজন পররাষ্ট্র সচিব আছেন জসিমউদ্দিন, দেখতে ভালো, চুলে জেল দেন, শুদ্ধ করে কথা বলেন। তাকে বোঝা খুব কঠিন তিনি কি আসলে বাংলাদেশের পররাষ্ট্র সচিব নাকি ভারতের পররাষ্ট্র সচিব। প্রসঙ্গটি আসছে এই কারণে, কিছুদিন আগে, মাত্র 2 দিন আগে, পাকিস্তানের পররাষ্ট্র সচিব বালুচ, তিনিও একজন সুন্দরী স্মার্ট লেডি, অসাধারণ এবং পেশাদার কূটনীতিক, বাংলাদেশের মতো গাঁজাখুরি অ্যাম্বাসেডর না বা পররাষ্ট্র সচিব না। বাংলাদেশে এসেছেন পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ককে এগিয়ে নেবার জন্য। কারণ গত 17 বছর যাবৎ পাকিস্তানের সাথে বাংলাদেশের বলতে কার্যকর কোনো পররাষ্ট্র সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক ছিল না। সেই কালো অধ্যায়কে অতিক্রম করে, পাকিস্তানের জন্য সেই কালো অধ্যায়কে, ব্যর্থতার অধ্যায়কে অতিক্রম করে সম্পর্ক এগিয়ে নেবার জন্য পাকিস্তানের পররাষ্ট্র সচিব এই বালুচ বাংলাদেশে আসেন। তার পুরো নামটি আমার জানা নেই বলেই আসলে বালুচ নামটি ব্যবহার, তার নাম বালুচ। বাংলাদেশের পররাষ্ট্র সচিব কি বলল? তাদের কাছ থেকে সম্পদের হিস্সা চাইল। 71-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার কথা বলল। 71-এর গণহত্যা তো গণহত্যা হিসাবে এখনো আন্তর্জাতিক মহলে স্বীকৃতিও হয়নি। আগে জসিমের উচিত সেই স্বীকৃতি অর্জন করা। জসিম সেই ব্যর্থতা রিকভার না করে পাকিস্তানকে বলছে ক্ষমা চাওয়ার জন্য। অথচ বাস্তবিক সত্য কথা হলো, পাকিস্তান 2 বার ক্ষমা চেয়েছে আন্তর্জাতিকভাবে। এই যে দেখেন তার প্রমাণ, এই যে দেখেন প্রমাণ, এই যে প্রমাণ, এই যে প্রমাণ, এই যে প্রমাণ, দেখেছেন? ক্ষমা চেয়েছে। এবারে সম্পদের হিসাব বলি, পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ সম্পদ পাবে, ট্রু। ভারতের কাছ থেকে তো আমরা সম্পদ পাবো। জসিমউদ্দিন কেন সেটি বলেনি? এই কারণে বলেছি, এই জসিমউদ্দিন কি আসলে বাংলাদেশের পররাষ্ট্র সচিব নাকি ভারতের পররাষ্ট্র সচিব হয়ে সে সাক্ষাৎ করেছে? সে সম্পর্ক এগিয়ে নেবার ইস্যুগুলো না এনে সে পুরনো ইস্যুগুলো এনেছে। এটা ভারতের এজেন্ডা হিসেবে বলা যায়। পিনাকি ভট্টাচার্য যা সমর্থন করেছেন, এটা হলো জসিমউদ্দিন, বিক্রম মিস্ত্রি এবং ভারতীয় রাষ্ট্রদূতের সাথে নির্দেশে এই বিষয়গুলোকে পাকিস্তানের সম্পর্কের সামনে নিয়ে এসেছেন। এটা ভারতীয় এজেন্ডা। জসিমউদ্দিনের কখনো না কখনো জবাব দিতে হবে, কারণ এটা এগিয়ে নেবার কোনো বিষয় নয়। আর জসিমউদ্দিন নারী প্রীতি রয়েছে। হিনা রাব্বানী খানের ঘটনাটি আমি এই কারণে এনেছি, বালুচের ঘটনাটিও আমি এই কারণে এনেছি। সে একজন নারী লোভী, চরিত্রহীন, নীতিহীন মানুষ। তার কর্মকাণ্ড অবশ্যই সতর্কতার সাথে নজরদারিতে রাখতে হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।